বিষণ্ণতা বিষণ্ণতা হলো নিম্ন মেজাজ এবং কার্যকলাপের প্রতি বিদ্বেষের একটি মানসিক অবস্থা। বিষণ্ণতা বিশ্বব্যাপী জনসংখ্যার প্রায় 3.5% বা সমস্ত বয়সের প্রায় 280 মিলিয়ন মানুষকে প্রভাবিত করে 2020 সালের হিসাবে। অভিজ্ঞতা যা সাধারণত একজন ব্যক্তিকে আনন্দ বা আনন্দ দেয়, কম আনন্দ বা আনন্দ দেয় এবং ভুক্তভোগী ব্যক্তি প্রায়শই সেই ক্রিয়াকলাপগুলিতে অনুপ্রেরণা বা আগ্রহের অভাব অনুভব করে। বিষণ্ণতা এটি নির্দিষ্ট কিছু মেজাজের ব্যাধিগুলির একটি লক্ষণ, যাকে বিষণ্ণতাও বলা হয়, যেমন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার এবং ডিস্টিমিয়া। এটি জীবনের ঘটনাগুলির প্রতি একটি স্বাভাবিক অস্থায়ী প্রতিক্রিয়া, যেমন প্রিয়জনকে হারানো, এবং এটি কিছু শারীরিক অসুস্থতার লক্ষণ এবং কিছু ওষুধ এবং চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া। এর মধ্যে দুঃখ, চিন্তা ও মনোনিবেশ করতে অসুবিধা অথবা ক্ষুধা ও ঘুমের সময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি বা হ্রাস অন্তর্ভুক্ত থাকতে পারে। বিষণ্ণতায় ভুগছেন এমন ব্যক্তিদের মধ্যে হতাশা বা হতাশার অনুভূতি থাকতে পারে এবং আত্মহত্যার চিন্তা থাকতে পারে। বিষণ্ণতা স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী হতে পারে। শৈশবের প্রতিকূলতা, যেমন শোক, অবহেলা, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন বা ভাইবোনদের প্রতি পিতামাতার অসম আচরণ প্রাপ্তবয়স্কদের বিষণ্ণতায় অবদান রাখতে পারে। শৈশবে শারীরিক বা যৌন নিপীড়ন, বিশেষত বেঁচে থাকা ব্যক্তির জীবদ্দশায় বিষণ্ণতা অনুভব করার সম্ভাবনার সাথে উল্লেখযোগ্যভাবে সম্পর্কযুক্ত। যাদের শৈশবে 4 বা ততোধিক প্রতিকূল অভিজ্ঞতা হয়েছে তাদের বিষণ্ণতা হওয়ার সম্ভাবনা 3.2 থেকে 4.0 গুণ বেশি। নিম্নমানের আবাসন, অকার্যকর সবুজ জায়গার অভাব এবং শব্দ ও বায়ু দূষণের সংস্পর্শে আসা বিষণ্ণ মেজাজের সাথে যুক্ত, যা এই ধরনের ফলাফল প্রতিরোধের পরিকল্পনার ক্ষেত্রে বিবেচনা করার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। বিষণ্ণতা এবং অন্যান্য নেতিবাচক মেজাজের সঙ্গে যুক্ত করা হয়েছে। যারা বড় শহুরে এলাকায় বাস করেন তাদের বিষণ্ণতার হার যারা করেন না তাদের তুলনায় কম ছিল। গবেষণায় ধারাবাহিকভাবে দেখা গেছে যে অন্যান্য অনেক ক্ষেত্রে কর্মরত মানুষের তুলনায় চিকিৎসকদের মধ্যে বিষণ্ণতা এবং আত্মহত্যার হার সবচেয়ে বেশি। আত্মহত্যার ক্ষেত্রে এটি পুরুষ চিকিৎসকদের জন্য 40% বেশি এবং মহিলা চিকিৎসকদের জন্য 130% বেশি। জীবনের ঘটনা এবং পরিবর্তনগুলি যা বিষণ্ণ মেজাজের কারণ হতে পারে তার মধ্যে রয়েছে, তবে সীমাবদ্ধ নয়, গর্ভাবস্থা, মেনোপজ, আর্থিক সমস্যা, বেকারত্ব, চাপ, কাজ, শিক্ষা, সামরিক পরিষেবা, পরিবার, জীবনযাত্রার অবস্থা, বিবাহ ইত্যাদি থেকে একটি চিকিৎসা নির্ণয়, ক্যান্সার, HIV, ডায়াবেটিস ইত্যাদি, উৎপীড়ন, প্রিয়জনের মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক বিচ্ছিন্নতা, ধর্ষণ, সম্পর্কের সমস্যা, ঈর্ষা, বিচ্ছিন্নতা বা আঘাতজনিত আঘাত। শৈশব এবং কৈশোরে বিষণ্ণতা প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রধান বিষণ্ণতা ব্যাধি অনুরূপ, যদিও অল্পবয়সী ভুক্তভোগীরা প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা সাধারণ বিষণ্ণতা, শূন্যতা বা আশাহীন অনুভূতির চেয়ে বেশি বিরক্তি বা আচরণগত অসংযম প্রদর্শন করতে পারে। যে শিশুরা চাপের মধ্যে রয়েছে, ক্ষতির সম্মুখীন হচ্ছে বা অন্যান্য অন্তর্নিহিত ব্যাধি রয়েছে তাদের হতাশার ঝুঁকি বেশি থাকে। শৈশবের বিষণ্ণতা প্রায়শই অন্যান্য মেজাজের ব্যাধিগুলির বাইরে মানসিক ব্যাধিগুলির সাথে মিলিত হয়। সবচেয়ে সাধারণ হল উদ্বেগজনিত ব্যাধি এবং আচরণগত ব্যাধি। বিষণ্ণতা পরিবারেও চলে। বিষণ্ণতা কম বহির্মুখীকরণের সাথে যুক্ত এবং যাদের স্নায়ুতন্ত্রের মাত্রা বেশি তাদের বিষণ্ণতার লক্ষণগুলি অনুভব করার সম্ভাবনা বেশি থাকে এবং বিষণ্ণতাজনিত ব্যাধি নির্ণয়ের সম্ভাবনা বেশি থাকে। উপরন্তু, বিষণ্ণতা বিবেকহীনতা হ্রাসের সঙ্গে যুক্ত। নিম্ন বিবেকবোধ থেকে উদ্ভূত কিছু কারণের মধ্যে রয়েছে বিশৃঙ্খলা এবং জীবনের প্রতি অসন্তোষ। এই কারণগুলির ফলস্বরূপ ব্যক্তিরা চাপ এবং হতাশার প্রতি বেশি সংবেদনশীল হতে পারে। এটা সম্ভব যে কিছু প্রাথমিক প্রজন্মের বিটা ব্লকার কিছু রোগীর মধ্যে বিষণ্ণতার সৃষ্টি করে, যদিও এর প্রমাণ দুর্বল এবং পরস্পর বিরোধী। আলফা ইন্টারফেরন থেরাপি এবং হতাশার মধ্যে একটি যোগসূত্রের দৃঢ় প্রমাণ রয়েছে। একটি গবেষণায় দেখা গেছে যে আলফা ইন্টারফেরন চিকিৎসা করা রোগীদের 1/3 চিকিৎসার 3 মাস পরে বিষণ্ণতা বিকাশ করেছিল। বিটা ইন্টারফেরন থেরাপি হতাশার হারের উপর কোনো প্রভাব ফেলে না। কিছু কিছু রোগীর মধ্যে বিষণ্ণতার লক্ষণ বৃদ্ধি
পায়ে যখন অ্যালোপেসিয়ার চিকিৎসায় ফিনাস্টারাইড ব্যবহার করা হয়। ব্রণের চিকিৎসা আইসোট্রেটিনয়েনকে হতাশার সঙ্গে যুক্ত করার প্রমাণ শক্তিশালী। অন্যান্য ওষুধ যা হতাশার ঝুঁকি বাড়ায় তার মধ্যে রয়েছে অ্যান্টিকনভালসেন্ট, অ্যান্টিমাইগ্রেন ড্রাগ, অ্যান্টিসাইকোটিক্স এবং হরমোনের এজেন্ট যেমন গোনাডোট্রোপিন মুক্তকারী হরমোন অ্যাগনিস্ট। নেশা, প্রত্যাহার এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রেই হোক না কেন, অপব্যবহারের অনেক ওষুধ হতাশার কারণ হতে পারে বা বাড়িয়ে তুলতে পারে। এর মধ্যে রয়েছে অ্যালকোহল, সেডেটিভ, প্রেসক্রিপশন বেনজোডিয়াজেপাইন সহ ওপিওড, প্রেসক্রিপশন ব্যথানাশক এবং হেরোইনের মতো অবৈধ ওষুধ সহ উদ্দীপক যেমন কোকেন এবং অ্যাম্ফিটামিন, হ্যালুসিনোজেন এবং ইনহেলেন। বিষণ্ণ মেজাজ অনেক সংক্রামক রোগ, পুষ্টির ঘাটতি, স্নায়বিক অবস্থা এবং শারীরিক সমস্যার ফল হতে পারে, যার মধ্যে রয়েছে হাইপোঅ্যান্ড্রোজেনিজম, পুরুষদের মধ্যে এডিশন রোগ, কুশিংস সিনড্রোম, ক্ষতিকারক রক্তাল্পতা, হাইপোথাইরয়েডিজম, হাইপারপ্যারাথাইরয়েডিজম, লাইম রোগ, মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন রোগ, সিলিয়াক রোগ, দীর্ঘস্থায়ী ব্যথা, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার এবং এইচআইভি। অনেক মানসিক রোগের প্রধান লক্ষণ হিসাবে বিষণ্ণ মেজাজ থাকে। মেজাজের ব্যাধি হল একগুচ্ছ ব্যাধি যা মেজাজের প্রাথমিক ব্যাঘাত হিসাবে বিবেচিত হয়। এর মধ্যে রয়েছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সাধারণত মেজর ডিপ্রেশন বা ক্লিনিক্যাল ডিপ্রেশন বলা হয়, যেখানে ব্যক্তির বিষণ্ণ মেজাজ থাকে বা কমপক্ষে 2 সপ্তাহ ধরে প্রায় সমস্ত ক্রিয়াকলাপে আগ্রহ বা আনন্দের অভাব থাকে, এবং ডিস্টিমিয়া, দীর্ঘস্থায়ী বিষণ্ণ মেজাজের একটি অবস্থা, যার লক্ষণগুলি একটি বড় বিষণ্ণতা পর্বের তীব্রতা পূরণ করে না। আরেকটি মেজাজের ব্যাধি, বাইপোলার ডিসঅর্ডার, অস্বাভাবিকভাবে উন্নত মেজাজ, জ্ঞান এবং শক্তির স্তরের এক বা একাধিক পর্ব দ্বারা চিহ্নিত করা হয়, তবে হতাশার এক বা একাধিক পর্বও অন্তর্ভুক্ত থাকতে পারে। বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই একক মেরু বিষণ্ণতা দ্বারা ভুল নির্ণয় করা হয়। অন্যদিকে, মেজাজের ব্যাধি বর্ডারলাইন ব্যক্তিত্বের ব্যাধি প্রায়শই একটি অত্যন্ত তীব্র বিষণ্ণতা মেজাজ থাকে। বিষণ্ণ মেজাজের সাথে সমন্বয় ব্যাধিগুলো একটি শনাক্তযোগ্য ঘটনা বা চাপের প্রতি একটি মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া, যেখানে ফলস্বরূপ মানসিক বা আচরণগত লক্ষণগুলি উল্লেখযোগ্য তবে একটি বড় বিষণ্ণতা পর্বের মানদণ্ড পূরণ করে না। এবং পোস্টট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার একটি মানসিক ব্যাধি যা কখনো কখনো আঘাতের পরে ঘটে, সাধারণত বিষণ্ণ মেজাজের সাথে থাকে। প্রদাহ এবং হতাশার মধ্যে যোগসূত্রের প্রমাণ রয়েছে। প্রদাহজনক প্রক্রিয়াগুলি নেতিবাচক জ্ঞান বা তাদের পরিণতি, যেমন চাপ, হিংসা বা বঞ্চনার দ্বারা শুরু হতে পারে। সুতরাং, নেতিবাচক জ্ঞান প্রদাহের কারণ হতে পারে যা ফলস্বরূপ হতাশার কারণ হতে পারে। উপরন্তু, ক্রমবর্ধমান প্রমাণ রয়েছে যে সাইটোকাইনের বৃদ্ধির কারণে প্রদাহ বিষণ্ণতা সৃষ্টি করতে পারে, যা মস্তিষ্ককে রোগ মোডে রাখে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ। শারীরিকভাবে অসুস্থ হওয়ার ধ্রুপদী লক্ষণ, যেমন অলসতা, হতাশার বৈশিষ্ট্যযুক্ত আচরণে একটি বড় ওভারল্যাপ দেখায়। বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের বিষণ্ণতার পর্বের সময় সাইটোকাইনের মাত্রা দ্রুত বৃদ্ধি পায় এবং উপশম হওয়ার সময় হ্রাস পায়। উপরন্তু, এটি ক্লিনিক্যাল ট্রায়ালগুলিতে দেখানো হয়েছে যে অ্যান্টিডিপ্রেসেন্টস ছাড়াও অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধগুলি কেবল লক্ষণগুলি উল্লেখযোগ্যভাবে উন্নত করে না, তবে চিকিৎসার জন্য ইতিবাচক সাড়া দেয় এমন বিষয়গুলির অনুপাতও বাড়ায়। ভাইরাস, ব্যাকটেরিয়া বা এমনকি পরজীবী দ্বারা সৃষ্ট প্রদাহের মতো সাধারণ সংক্রমণের কারণে তীব্র বিষণ্ণতার কারণ হতে পারে। গবেষকরা এমন উপায়গুলির ধারণা করতে শুরু করেছেন যাতে বর্ণবাদ এবং উপনিবেশবাদের ঐতিহাসিক উত্তরাধিকার হতাশাজনক অবস্থার দিকে নিয়ে যেতে পারে। 2012 সালে কক্স, আব্রামসন, ডিভাইন এবং হ্যালেন দ্বারা প্রস্তাবিত হতাশা এবং কুসংস্কারের সংমিশ্রণ, ডিপ্রেশন তত্ত্বের সাথে মনস্তাত্ত্বিক বিষণ্ণতা কিছুটা ওভারল্যাপ করে, যারা প্রায়শই সমবর্তী অভিজ্ঞতা অধ্যয়নের জন্য একটি সমন্বিত পদ্ধতির পক্ষে তর্ক করে। বিষণ্ণতা তত্ত্বের বিপরীতে, বিষণ্ণতার একটি মনস্তাত্ত্বিক তত্ত্ব একটি ব্যক্তিগত অভিজ্ঞতার বাইরে একটি সামাজিক স্কেলে বিষয়টির অধ্যয়ন তৈরি করার চেষ্টা করে। বিষণ্ণতার বিশেষ প্রকাশকে বর্জন হিসাবে অন্তর্নিহিত হিসাবে স্বীকৃতি দেয়। গণহত্যা, দাসত্ব এবং উপনিবেশবাদের ঐতিহাসিক উত্তরাধিকারগুলি বিচ্ছিন্নতা,
শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই বস্তুগত বঞ্চনা এবং সহিংসতা, পদ্ধতিগত বর্জন এবং আইনি সুরক্ষার অ্যাক্সেসের অভাবের অনুরূপ অবস্থার সৃষ্টি করে। এই পরিস্থিতিগুলি মোকাবেলা করার দাবিগুলি জনগণের জন্য আরাম, স্বাস্থ্য, স্থিতিশীলতার এবং নিরাপত্তার বোধের জন্য উপলব্ধ সম্পদের সাথে আপোস করে। এই আঘাতের ঐতিহাসিক স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের মনস্তাত্ত্বিক স্বাস্থ্যকে প্রভাবিত করে, যা মনস্তাত্ত্বিক বিষণ্ণতাকে একটি আন্তঃপ্রজন্মগত অভিজ্ঞতায় পরিণত করে। এই কাজটি জেনেটিক বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণার দ্বারা সমর্থিত, যা হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের দ্বারা ভোগ করা ট্রমা এবং পরবর্তী প্রজন্মের জন্য জেনেটিক অনুরণনের মধ্যে একটি এপিজেনেটিক লিঙ্ক প্রদর্শন করেছে। ওয়াটসন এবং ক্লার্ক 1991 উদ্বেগ এবং হতাশার লক্ষণ এবং ব্যাধিগুলির মধ্যে সহ অসুস্থতা ব্যাখ্যা করতে সহায়তা করার জন্য উদ্বেগ এবং হতাশার ত্রিপক্ষীয় মডেলের প্রস্তাব করেছিলেন। এই মডেলটি উদ্বেগ এবং হতাশার লক্ষণগুলিকে তিনটি গ্রুপে বিভক্ত করে: নেতিবাচক প্রভাব, ইতিবাচক প্রভাব এবং শারীরিক অতিরিক্ত উদ্দীপনা। এই তিনটি লক্ষণ বিষণ্ণতা এবং উদ্বেগের সাধারণ এবং নির্দিষ্ট দিকগুলি ব্যাখ্যা করতে সহায়তা করে। এই মডেলের সাথে উদ্বেগ এবং হতাশার মধ্যে পার্থক্য করার ক্ষমতা নির্ণয়ের নির্ভুলতা বাড়াতে এবং সহ অসুস্থতার সাথে ঘটে যাওয়া জটিলতা দূর করতে সহায়তা করতে পারে। ক্লার্কের মতে, বিষণ্ণ রোগীদের মধ্যে যে কোনো উদ্বেগজনিত ব্যাধি সহ অসুস্থতার হার 57%। তরুণদের অন্যান্য গবেষণায় উদ্বেগ এবং হতাশার সহ অসুস্থতার হার 70% পর্যন্ত প্রকাশ পেয়েছে। উদ্বেগ, বিষণ্ণতা সহ অসুস্থতার অনেক নেতিবাচক প্রভাব রয়েছে। সহ অসুস্থতার নেতিবাচক প্রভাবগুলির মধ্যে রয়েছে দীর্ঘস্থায়িতা, পুনরুদ্ধার এবং পুনরাবৃত্তির হার এবং আত্মহত্যার ঝুঁকি বেশি। তরুণ নমুনাগুলিতে উদ্বেগ বিষণ্ণতা কমরবিডিটির নেতিবাচক প্রভাবগুলির মধ্যে রয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার বৃদ্ধি, আত্মহত্যার চেষ্টা করার সম্ভাবনা বেশি, আচরণ ব্যাধি নির্ণয় করা এবং চিকিৎসা থেকে অনুকূল সুবিধা দেখানোর সম্ভাবনা কম। নেতিবাচক প্রভাব হল উদ্বেগ এবং বিষণ্ণতা উভয়ের জন্য একই কারণ। নেতিবাচক প্রভাবকে সংজ্ঞায়িত করা যেতে পারে: একজন ব্যক্তি শান্তিপূর্ণ হওয়ার পরিবর্তে কতটা বিরক্ত বা অপ্রীতিকরভাবে নিযুক্ত বোধ করেন। এর মধ্যে রয়েছে নেতিবাচক মেজাজের অবস্থা, যেমন বিষয়গত দুর্দশা, ভয়, ঘৃণা, অবজ্ঞা এবং শত্রুতা। হতাশার জন্য সাধারণ মেজাজের অবস্থার মধ্যে রয়েছে দুঃখ এবং নিঃসঙ্গতা, যা নেতিবাচক প্রভাবের উপর একটি বড় ফ্যাক্টর লোড রাখে। নেতিবাচক প্রভাবের কিছু সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে অনিদ্রা, অস্থিরতা, বিরক্তি এবং মনোযোগের অভাব। শারীরিক অতিরিক্ত উদ্দীপনা একটি হুমকির প্রতিক্রিয়ায় সহানুভূতিশীল স্নায়ুতন্ত্রে বর্ধিত ক্রিয়াকলাপ দ্বারা সংজ্ঞায়িত করা হয়। শারীরিক অতিরিক্ত উদ্দীপনা উদ্বেগজনিত ব্যাধিগুলির জন্য অনন্য। শারীরিক অতিরিক্ত উদ্দীপনার কিছু উপসর্গের মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা হালকা মাথা অনুভব করা, মুখ শুকিয়ে যাওয়া, কাঁপুনি এবং হাতের তালুতে ঘাম। নেতিবাচক প্রভাব এবং ইতিবাচক প্রভাবের তুলনায় শারীরবৃত্তীয় হাইপারারোসাল কম অধ্যয়ন করা হয়েছে। চর্বিতা এবং অন্যান্য 2000 শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে আবেগের ত্রিপক্ষীয় কারণগুলি পরিমাপ করার জন্য একটি প্রভাব এবং উত্তেজনার স্কেল প্রস্তাব করেছিলেন। এই গবেষণায় শারীরবৃত্তীয় হাইপারারোসালের নেতিবাচক প্রভাবের সাথে একটি ইতিবাচক সম্পর্ক ছিল, তবে ইতিবাচক প্রভাবের সাথে নয়। এই ত্রিপক্ষীয় মডেলটি এই অনুমানকে সমর্থন করে যে শারীরবৃত্তীয় হাইপারারোসাল উদ্বেগকে বিষণ্ণতা থেকে আলাদা করবে, যা ইতিবাচক প্রভাবের সাথে সম্পর্কিত। ইতিবাচক প্রভাব এমন একটি মাত্রা যা তাদের পরিবেশের সাথে একজন ব্যক্তির মনোরম সম্পৃক্ততার স্তরকে প্রতিফলিত করে। উচ্চ ইতিবাচক প্রভাব উৎসাহ, শক্তির স্তর, মানসিক সতর্ক, আগ্রহ, আনন্দ, সামাজিক আধিপত্য, দুঃসাহসিকতা এবং ক্রিয়াকলাপ নিয়ে গঠিত। বিপরীতভাবে নিম্ন স্তরের ইতিবাচক প্রভাব বা এর অনুপস্থিতিকে অ্যানহেডোনিয়া বলা হয়। আনন্দদায়ক জিনিসগুলি অনুভব করার সময় আগ্রহের ক্ষতি বা আনন্দ অনুভব করতে অক্ষমতা হিসাবে অ্যানহেডোনিয়াকে বর্ণনা করা হয়।
কোন ইতিবাচক প্রভাবের লক্ষণগুলির মধ্যে রয়েছে ক্লান্তি, নিঃসঙ্গতা, বিষণ্ণতা এবং অলসতা। ইতিবাচক প্রভাবটি গুরুত্বপূর্ণ কারণ এটি উদ্বেগ থেকে বিষণ্ণতাকে আলাদা করতে ব্যবহৃত একটি রচনা। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ। প্রাণ